কারো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ অর্থ দিবস, শোক দিবস পালন করা হচ্ছে। এখনকার পরিস্থিতি কি দেখছেন এবং সাম্য হত্যার প্রতিবাদে কোনো কর্মসূচি আজ রয়েছে কিনা শিক্ষার্থীদের? আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধবেলা তারা ক্লাস পরীক্ষা স্থগিত রেখেছে। একই সাথে একই দাবিতে যারা এই ঘটনার সাথে জড়িত সেই অপরাধীদের গ্রেফতার এবং তাদের শাস্তির আওতায় আনা সহ সারা বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ছাত্রদল কিন্তু আজকে মানববন্ধন করবে। বেলা 11টায় সেই মানববন্ধন হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই মহানগরের যারা নেতৃবৃন্দ ছাত্রদলের তারা এখানে আসতে শুরু করেছেন। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা আমরা সেভাবে এখনও দেখিনি। বেলা 11টায় তারা কালো বেজ ধারণ করে মানববন্ধন করবেন। সেখানে কিন্তু তারা দাবি করেছেন যে ছাত্রদল নেতাকর্মীদের ধরে ধরে বা টার্গেট করে তাদেরকে হত্যা করা হচ্ছে। যে বা যারা এর সাথে জড়িত থাক না কেন তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছুদিন যাবৎ, বিশেষ করে 5 আগস্ট পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের অস্থিরতা চলছে সেই অস্থিরতা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক ছিল কিনা এমন প্রশ্ন তারা তুলেছেন। এবং আপনি জানেন গতকালের যে বিক্ষোভ মিছিল ছিল ছাত্রদলের, সেখানে কিন্তু তারা ভিসি প্রক্টর সহ এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। এরপরই কিন্তু আজকে এই কর্মসূচি ঘোষণা করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে যে তারা ইতিমধ্যেই 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছেন। আমরা কমিটির প্রধানের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন এবং যে বা যারা এর সাথে জড়িত থাক তাদেরকে আইনের আওতায় আনা হবে। এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি যেটি বলেছেন যে 5 আগস্টের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরেছে, সেখানে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বিশ্ববিদ্যালয়ের জন্য নিশ্চয়ই অনেক উদ্বেগ এবং দুঃখের। এই জন্য তারা ইতিমধ্যে অনেকগুলো ব্যবস্থা নিয়েছেন এবং তারা বলছেন যে ইতিমধ্যেই কিন্তু তারা বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন এবং এর আগেও কিন্তু বিশ্ববিদ্যালয়কে নিরাপদ করার জন্য তারা ব্যবস্থা নিয়েছিলেন, যদিও নানান বাধার কারণে সেটি সম্ভব হয়নি। তবে তারা এখন যেটি বলছেন, যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাথে যেটি যায় না, এই জন্য তারা দ্রুত সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে আরও কঠোর ব্যবস্থা নেবেন এবং এই যে যারা এর হত্যার সাথে জড়িত তাদেরকে তারা আইনের আওতায় নিয়ে আসবেন, এমন কথাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে ছাত্রদলের যে মানববন্ধন তার সম্পর্কিত সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি